আমাদের এই অফিসটি মূলত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে প্রতিনিধিত্ব করে মূলত। আমি সবসময় দেখেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে এখানে আমাদের দরজা অবারিত। তবে অনেক মানুষ এমন প্রত্যাশা নিয়ে আসে, যে সমস্ত প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি। একটা উদাহরণ দিই, ফৌজদারি মামলা সাধারণত রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তো আমরা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি। হয়তো কোনো একজন ব্যক্তি কোনো কারণে এই মামলায় অভিযুক্ত হয়েছেন, দণ্ডিত হয়েছেন, তিনি আমাদের সহযোগিতা চাইতে আসেন, তাকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু আদালতে আমাদের মামলা পরিচালনার ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো রং যদি দেখি, যে সরকারের কোনো সংস্থা সংগঠনের কাজে কোনো ধরনের ভুল হয়েছে এবং যে কারণে একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি। সুতরাং আমরা সরকারকে ব্লেটেন্টলি সাপোর্ট করি এমন কিন্তু না। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন, তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। আর আমরা বর্তমান সময়ে দেখছি, বিশেষ করে ফেব্রুয়ারি 2026 নির্বাচনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এবং বর্তমানে এক্সিকিউটিভ গভর্নমেন্টের যে মানুষের প্রতি, তাদের প্রতি যে মানুষের প্রত্যাশা, আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষে যে সরকার এখন আছে, আমাদেরও প্রত্যেকের কার্যক্রমের মাধ্যমে এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যেন বাংলাদেশের মানুষ মনে করে যে না, যাদের রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ট্যাক্সের পয়সা যারা নিযুক্ত হয়েছেন, যারা বেতন পাবেন, তারা যেন রাষ্ট্রের প্রতি দায়িত্ব সৎভাবে পালন।